বাঁকুড়ার বিভিন্ন এলাকা বিভিন্ন ছেলে মেয়ে বাইরে রাজ্যে কাজ করতে যায়। বাইরে রাজ্যে কাজ করতে গিয়ে আমার সাথে দেখা হয়েছে। হাওয়া বাতাসের গল্প আমি মোফাক্কের ইসলাম অন্তত করি না। অত্যন্ত আক্ষেপ এবং দুঃখের সাথে আপনাদেরকে সচেতনতার উদ্দেশ্যে বলছি, এই পবিত্র মঞ্চে আপনাদেরকে সুযোগ পেয়েছি একসাথে বলার, তাই বলছি। যারা বাইরে কাজ করতে যায়, সেটা চেন্নাই হোক, কেরালা হোক বা বিভিন্ন জায়গায়, এই মঞ্চের মাধ্যমে তাদের এবং তাদের পরিবারকে সচেতন করে বলতে চায়, বাইরে গিয়ে বাইরের আইন মেনে ওখানে শুধু মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে পেটে গামছা বেঁধে বাড়িতে এসে যা করার করবে। অকারণে গরিব মানুষ, বাড়ি নাই, ভিটা নেই, তার ছেলেকে ছুটাতে গিয়ে আপনাদের বাঁকুড়ার কেরালাতে কি না তো গাঁজার এতে ধরা পড়েছে। আরে 2 লক্ষ টাকা সিকিউরিটি জমা দিতে গিয়ে জজের নিয়ম হলো যে বাপের জমির দলিল লাগবে। জমিই তো নাই, সরকারি জমিতে থাকে, বাপের জমির দলিল পাবে কোথায়? তো এইরকম পরিস্থিতি আছে। এই পরিস্থিতিতে আপনাদের সকলকে, যাদের পরিবার, নিশ্চয়ই আপনার ছেলে, আপনার ভাইপো, আপনার ভাইজি যারা বাইরে থাকে, তাদেরকে খোঁজ নেবেন। কোন কাজ করিস, কার সাথে ঘুরিস, কত টাকা পাস, কিভাবে পাস না পাস, প্রত্যেকেই কিন্তু তাদের সাথে খোঁজ রাখবেন, খেয়াল রাখবেন। হঠাৎ করে বাইরে গেছে, তার স্ত্রীকে বলছে তোমার স্বামী কোথায়? ও বাইরে গেছে। আরে বাইরে গিয়ে কি করছে দেখ, কোনো খোঁজ নাই। বলেছে কোম্পানিতে কাজ করে, কোম্পানিতে কাজ না করে কোন একটা খারাপ জায়গাতে গিয়ে কাজ করছে, পরবর্তীতে জেল হয়েছে, দিয়ে বউয়ের গয়না গাঠি বিক্রি করে তাদেরকে ছুটাতে যেতে হয়। এটা সচেতনতার কথা। নিঃসন্দেহে আপনার ছেলে বা মেয়ে বাইরে পড়তে যাবে, বাইরে কাজ করতে যাবে, কে বন্ধু, কার বন্ধু, কিভাবে বন্ধু, কেন বন্ধু? আপনার মেয়ে বাইরে পড়তে গেছে, আপনি ফোন করেছেন, ওয়েটিং আছে, আপনাকে বললো যে আমার বন্ধু। জন্মদাতা পিতা আমি, বন্ধু কবে হলো আমি জানলাম না, এগুলো খোঁজ নিতে হবে। অনেক বিপদ চারিদিকে। এই যে মানুষরূপী পশু, মানুষরূপী ভেড়া, মানুষরূপী জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, আপনার সুন্দর ফুটফুটে ছেলে মেয়েদেরকে আপনাদেরকে রক্ষা করতে হবে। নিশ্চয়ই এই মঞ্চ থেকে আর দীর্ঘায়িত বক্তব্য না দিয়ে আমার ছোট ভাই দিল খানের প্রেমে বারবার আমি আসি। এখন এই মঞ্চ থেকে নেমে যে জায়গাগুলোতে রক্তদান হচ্ছে, এখন অব্দি 923টা অলরেডি হয়ে গেছে, 923টা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমি যাব এই রক্তদান শিবির যেখানে যেখানে হচ্ছে, সমস্ত জায়গাতে গিয়ে দেখা করে তাদের সাথে কথা বলবো। ভালো থাকুন, আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন। আগামী বছর যেন আবার আসতে পারি, আমার জন্য দোয়া করবেন, যেন প্রত্যেকেই সুস্থতার সাথে ভালোভাবে আবার আসতে পারি। আসসালামু আলাইকুম।